হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? হোপ ইউ আর ওয়েল। সো আমি তোমাদের যে জায়গাটা আজকে তোমাদের বলবো সেটা হচ্ছে তোমাদের তিনটে পার্ট আমি তোমাদের একটা লেসন থেকে দিয়েছিলাম, সেটা হচ্ছে ইট ওয়াল বিকাল উইথ ট্রিপ ডিপ, যে চ্যাপ্টারটা তোমাদের ছিল সেখানে সমস্ত ওয়ার্ড মিনিং সহ সমস্ত টেক্সটটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম, সাথে অ্যাক্টিভিটি 1 অ্যাক্টিভিটি 2 আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম, দেখিয়ে দিয়েছিলাম। এখন তোমাদের আমি দেখো বাকি যতগুলো এই চ্যাপ্টার বাকি যতগুলো তোমাদের অ্যাক্টিভিটি আছে, 3 থেকে নিয়ে যতগুলো অ্যাক্টিভিটি সবগুলো অ্যাক্টিভিটি তোমাদের আজ আমি দেখিয়ে দেবো। আমি আগে বলেছি তোমাদের পুরো চ্যাপ্টার ধরে প্রত্যেকটা চ্যাপ্টারের অর্থ সহ মানে তোমাদের বলে দেবো, গ্রামাটিক্যাল ইউজ তোমাদের বলে দেবো, যা যা ইনফরমেশন লাগে সেই টেক্সটের সমস্ত কিছু তোমাদের বুঝিয়ে দেবো, এবং সঙ্গে সঙ্গে চ্যাপ্টার শেষ হলে প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমি তোমাদের ধরে ধরে শিখিয়ে দেবো, করিয়ে দেবো, এবং কিভাবে উত্তর লিখতে হয় তার টেকনিকটাও কিন্তু শিখিয়ে দেবো। তো আজকে আমি তোমাদের লেসন নাম্বার 1 থেকে যে টেক্সট আমি তোমাদের পড়িয়ে দিয়েছি সেখান থেকে প্রত্যেকটা অ্যাক্টিভিটি ধরে ধরে আমি তোমাদের করিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। ওকে, চলো দেখে নিই উত্তরগুলো কি আমি তোমাদের রেডি করেছি, বা তোমাদেরকে কিভাবে আমি শিখবো, তোমরা কিভাবে টেকনিক্যালি সেটা শিখবে দেখে নাও। চলো ওকে, দেখো ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, লেসন 1 থেকে আমি সবগুলো অ্যাক্টিভিটি তোমাদের জন্য নিয়ে এসেছি, এবং সঠিকভাবে কীভাবে উত্তর লিখতে হয় সে সমস্ত কমপ্লিট উত্তর তোমাদের আজ বলে দেবো, কীভাবে লিখতে হবে, কতটুকু উত্তর তোমাদের লিখতে হবে সেটা দেখে নাও। চ্যাপ্টার ইট ওয়াল বিজ্ঞান উইথ ড্রিপ ডিপ আমি তোমাদের আগেও বলেছি, আমি তোমাদের টেক্সট বোঝাতে বোঝাতে কিন্তু অ্যাক্টিভিটি 1 এবং 2টা করিয়ে দিয়েছিলাম। এবার আমি দেখে নেব অ্যাক্টিভিটি 4 কী আছে তোমাদের জন্য। আমার কাছে ইতিমধ্যে তোমাদের বইটা নেই, এই জন্য আমি প্রশ্ন উত্তরটা আমি হাতেই করে নিয়েছি, তোমরা দেখে নাও, বইটার পাশে নিয়ে বসে যাবে এবং প্রশ্ন উত্তরগুলো মিলিয়ে নাও। যেমন প্রথম প্রশ্ন ছিল দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন বিকজ, ঠিক আছে, তোমাদের ড্যাশ ছিল, শূন্যস্থান ছিল, শূন্যস্থান আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন বিকজ, বাঘ ভয় পেয়েছিল তার কারণ। উত্তর লিখো হি থট দ্যাট ড্রিপ ড্রিপ ওয়াজ এ ড্রেডফুল ক্রিয়েচার, কারণ বাঘটি ভেবেছিল যে ড্রিপ ড্রিপ ছিল একটা ভয়ঙ্কর রকম কোনো প্রাণী। ওকে, চলো কোশ্চেন নাম্বার বি দেখো, ভোলেনাথ ওয়াইফ স্ক্রিমড ইন ফিয়ার, ভোলেনাথের স্ত্রী ভয়ে চিৎকার করে উঠল, হোয়েন কখন, যখন বলছে সি ডিসকভার দ্য টাইগার টাইড টু দ্য ট্রি, যখন সে খুঁজে পেল দেখলো যে টাইগারটা বাঘটা গাছের সঙ্গে বাঁধা রয়েছে, তখনই ভোলেনাথের স্ত্রী চিৎকার করেছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার সি দেখো, তোমরা অবশ্যই পাশে বইটিকে রাখবে। বলছে ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই দ্য পিপল দ্য টাইগার, মানে বিরক্তিবোধ করে হতভম্ব হয়ে এতগুলো লোককে দেখে বাঘ কি করলো, হ্যাড চিউড থ্রু দ্য রোপ অ্যান্ড র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, দড়ি চিবোতে লাগলো এবং একসময় কি করলো, জঙ্গলে পালিয়ে গেল। কোশ্চেন নাম্বার ডি, ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি দ্যাট, ভোলেনাথ গর্ব সহকারে ঘোষণা করলো, কি ঘোষণা করলো, দ্যাট যে, ইট ওয়াজ হি, এটা ছিল সেই, হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট, যে গত রাত্রিবেলা কি করেছিল, বাঘটিকে ধরে এনেছিল। ইজ ইট ক্লিয়ার? চলো এবার অ্যাক্টিভিটি আমরা 5-এ ঢুকে যাই। দেখো প্রথম প্রশ্ন বলছে, দেখো হোয়াই ডিড ভোলেনাথ ব্রিং দ্য টাইগার হোম, কেন ভোলেনাথ বাঘটিকে ঘরে এনেছিল? তার কারণ আমরা সবাই জানি, আমরা দেখেছিলাম ভোলেনাথ গাধার খোঁজে বেরিয়েছিল, বাট অন্ধকারে কি করেছিল, বাঘটিকে নিজের গাধা ভেবে ভুল করেছিল, তাই জন্য ধরে নিয়েছিল। এতে কোনো বাহাদুর কাজ কিন্তু সে করেনি। তাহলে উত্তর কিভাবে লিখবো ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্কি, ভোলেনাথ তার গাধার খোঁজ করছিল, বাট হি মিস্টুক দ্য টাইগার অ্যাজ হিজ ডাঙ্কি, সো দেখো কি বলছে, কিন্তু সে ভুল করে বসলো বাঘটিকে তার গাধা ভেবে, সো হি ব্রট দ্য টাইগার হোম, তাই সে বাঘটিকে ধরে এনেছিল। চলে আসি নেক্সট প্রশ্নে। দেখো কোশ্চেন নাম্বার বি, হোয়াট মেড দ্য নেইবার্স কাম টু রানিং আউট অফ দেয়ার হার্টস, কোন জিনিসটি প্রতিবেশীদেরকে কুঁড়ে ঘর থেকে, তাদের বাড়ির থেকে বের করে এনেছিল? কোন জিনিসটি? কারণ সেই সময় কি করেছিল, ভোলেনাথের স্ত্রী বাঘটিকে দেখে চিৎকার করেছিল। তাহলে উত্তর লিখতে হবে দ্য স্ক্রিমিং অফ ভোলেনাথ ওয়াইফস, অর্থাৎ ভোলেনাথের স্ত্রীর যে চিৎকার, মেড দ্য নেইবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস। বাকি দেখো শুধুমাত্র হোয়াটের জায়গায় উত্তরটা লিখে দাও, দ্য স্ক্রিমিং অফ ভোলেনাথ ওয়াইফস, বাকি যে মেড থেকে যা যা আছে তোমরা কোশ্চেন থেকে কিন্তু তুলে দাও, তোমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কোশ্চেন নাম্বার সি, হোয়াই ওয়ার দ্য ভিলেজার্স রিলিভড, কেন গ্রামবাসীরা মুক্তি পেল? কারণ আমরা সবাই জানি, কারণ বাঘটি পালিয়ে গিয়েছিল। ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই দ্য পিপল দ্য টাইগার হ্যাড চিউড থ্রু দ্য রোপ অ্যান্ড র্যান আউট টু দ্য জঙ্গল, তাই না, দড়ি চিবোতে চিবোতে একসময় কি করলো, জঙ্গলের দিকে পালিয়ে গেল। সো দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, তাই গ্রামবাসীরা মুক্তি পেল। সো চলে আসি আমরা কোশ্চেন নাম্বার ডি, হাউ ডিড দ্য কিং রিওয়ার্ড ভোলেনাথ ফর হিজ ব্রেভারি, কিভাবে রাজা ভোলেনাথকে পুরস্কৃত করেছিল তার সাহসের জন্য? কিভাবে? আমরা দেখেছিলাম ভোলেনাথকে কি করেছিল, কমান্ডার ইন চিফ বানিয়ে দিয়েছিল এবং তাদেরকে একটা বড় বাড়ি দিয়েছিল। তাহলে এইভাবে লিখবা। দেখো কিং আছে, ভার্ব আছে অ্যাওয়ার্ড, টেন্স আছে ডিডের জন্য পাস্ট,
এই জন্য অ্যান্সারটা এটা রিওয়ার্ডেড হবে। তা লিখবা কি, দ্য কিং রিওয়ার্ডেড ভোলেনাথ বাই মেকিং হিম দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি অ্যান্ড গিভিং আ হিউজ হাউস টু লিভ ইন। ওকে, চলে আসি নেক্সটে। এবার দেখো অ্যাক্টিভিটি 6, তাতে তোমাদের ট্রু ফলস বলা হয়েছিল করতে এবং বলেছে তোমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। অর্থাৎ কোন লাইনটি টেক্সটে কোন লাইনটি ধরে তুমি বলছো কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেই লাইনটি তোমাকে তুলতে হবে। প্রথমে বলছে ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড আ হর্স। ভোলেনাথ জানতোই না কিভাবে ঘোড়ায় চাপতে হয়, এটা আমরা সকলে জানি, তাই এটা হবে ট্রু। এবং স্টেটমেন্ট দিতে হবে আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড আ হর্স। এটা তোমাদের টেক্সটে আছে, একটু দেখে নিও। বি নম্বর চলে আসি, দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট এলিফ্যান্ট। রাজা ভোলেনাথকে পাঠিয়েছিল একটা চমৎকার হাতি, তাই কি পাঠিয়েছিল না, পাঠিয়েছিল তো একটা ঘোড়া, তাই এটা হবে ফলস। স্টেটমেন্ট দিয়ে দাও, ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট স্টেলিয়ন। ওকে, চলে আসি শীতে। দ্য এনিমি সোলজার্স ওয়ার হ্যাপি টু সি ভোলেনাথ। শত্রু সৈন্য ভোলেনাথকে দেখে খুশি হয়েছিল, এটা কি ঠিক? নো, ফলস। দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টনিশড, অবাক হয়ে গিয়েছিল, টু সি আ ওয়াইল্ড লুকিং ম্যান। ওকে, চলে আসে কোশ্চেন নাম্বার ডি। ভোলেনাথ ডিফিটেড দ্য এনিমি সোলজার সিঙ্গেল হ্যান্ডেডলি। ভোলেনাথ একাই কিন্তু ওই শত্রু সৈন্যকে পরাজিত করেছিল। এটা যদিও সে ইচ্ছাকৃত করেনি, বাট এটা কিন্তু হয়েছিল কাজটা, তার জন্য এটা হবে ট্রু। আর স্টেটমেন্ট দিয়ে দেবা, দেখবা তোমার টেক্সটে একদম নিচের দিকে শেষের দিকে আছে, এভরিওয়ান অ্যামেজড that he had defended his state wall by himself against 8,000 enemy soldiers. চলে আসি আমরা নেক্সটে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 7 কি আছে, কয়েকটা প্রশ্ন আছে। প্রশ্ন দেখো কি বলছে, ওয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডিসপেয়ার। কেন ভোলেনাথ হতাশায় ভরপুর ছিল? তার কারণ ভোলেনাথকে দায়িত্ব দিয়েছিল রাজ্য রক্ষার, বাট সে তো ঘোড়ায় ছাড়তে জানে না, না? তাহলে অ্যান্সার লিখবা, ভোলেনাথ হ্যাড দ্য ডিউটি অফ প্রোটেক্টিং কিং স্টেট বাট হি ডিডন্ট ইভেন নো হাউ টু রাইড আ হর্স, সো হি ওয়াজ ফুল অফ ডেসপেয়ার। চলে আসো কোশ্চেন নাম্বার বি। হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাভেল। কি করে তার স্ত্রী তার বিপদ থেকে তাকে উদ্ধার করেছিল, সাহায্য করেছিল? অ্যান্সার লিখে দাও, ভোলেনাথস ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু দ্য হর্স উইথ আ রোপ। তাই না, দড়ি দিয়ে শক্তপোক্তভাবে কি করেছিল, ভোলেনাথের স্ত্রী তাকে ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়েছিল, টু ওভারকাম হিজ ট্রাভেল। ওকে, ট্রাভেল। চলো কোশ্চেন নাম্বার সি। হোয়াট মেড দ্য এনিমি সোলজার্স গেট স্কেয়ার্ড। কোন জিনিসটি শত্রু সৈন্যকে ভয় পাইয়ে দিয়েছিল? দেখো, when the enemy soldiers saw a wild looking man, যখন শত্রু সৈন্য দেখলো একটা বন্য লোককে, সুটকা পাটকা লোককে টাইড টু আ ফেস্টেলিয়ান, ঘোড়ায় বাঁধা রয়েছে, ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, এবং ডালগুলোকে, গাছের ডালটা হাতে ভেঙে চলেছিল, সে ডালটাকে ঘোরাতে দেখেছিল, দিস মেড দেম গ্রেটলি স্কেয়ার্ড। আর এটি শত্রু সৈন্যকে ভয় পেয়ে দিয়েছিল, কারণ তারা ভেবেছিল যে একাই কিভাবে একটা ছড়ি নিয়ে লড়াই করতে আসে, এটা মনে হয় নিশ্চয়ই কোনো মহান যোদ্ধা হবে। ডি নাম্বার দেখো, ডু ইউ থিঙ্ক ভোলেনাথ কুড ট্রুলি বি কল্ড আ লেজেন্ডারি ক্যারেক্টার। তোমার কি মনে হয় যে ভোলেনাথ একজন সত্যিকারী একজন কিংবদন্তি চরিত্র? গিভ রিজন ফর অ্যান্সার। তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দাও। ছিল কি? নো, আমি তো কিছুতেই মনে করি না। তোমরা কি মনে করো? অবশ্যই জানাও। আই থিঙ্ক ভোলেনাথ কুড নট ট্রুলি বি আ কল্ড আ লেজেন্ডারি ক্যারেক্টার। আমার মনে হয় না ভোলেনাথকে একজন কিংবদন্তি চরিত্রের কোনো লোক বলা যাবে। তার কারণ হি ওয়াজ টিমিড, সে তো ছিল ভীরু। হি মিস্টুক দ্য টাইগার অ্যাজ হিজ ডাঙ্কি, সে বাঘকে তার গাধা ভেবে ভুল করেছিল। অ্যান্ড এনিমি সোলজার্স গেটিং স্কেয়ার্ড নোয়িং নট দ্য রিয়েল ফ্যাক্ট। আর শত্রু সৈন্য ভয় পেয়েছিল এই কারণে, কারণ তারা সত্যটা জানতো না, সত্যটা না জেনেই ভয় পেয়েছিল। সো ইট ওয়াজ হিজ লাক, এটা ছিল তার ভাগ্য, দ্যাট ফেভারড হিম, তার পক্ষে ছিল, অ্যান্ড বিকাম আ লেজেন্ড, এবং সেই কারণে সে কিন্তু কিংবদন্তি হতে পেরেছিল। ওকে, চলে আসি অ্যাক্টিভিটি 8 এ। তোমাদের 8 দেখবা তোমাদেরকে বলা হয়েছে কোনো মেন্টাল স্টেট বা আর কিছু জন্য বিবরণ দিতে, সেগুলোকে আন্ডারলাইন করতে। আসলে সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এর মধ্যে দেখে নাও, তোমরা 8 এটা বার করো, আমি কিন্তু অ্যান্সার আগে থেকে করে গেছি। এটা হবে কিংডম, অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা হবে বিউটি, 3টা হবে চাইল্ডহুড, এবং 4টা হবে ফ্রিডম। ওকে, এগুলো প্রত্যেকটা মেন্টাল স্টেট বা কোনো যাদেরকে আমরা ছুতে পারি না বা দেখতে পারি না, যেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, সেগুলোকে বুঝিয়েছে। এইটির ভিত্তিতে তোমাকে কি করতে বলেছে, যে শব্দ থেকে তোমাকে অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম তৈরি করতে বলেছে। তাহলে দেখে নাও, ডার্ক থেকে হবে ডার্কনেস, অ্যাডাল্ট থেকে অ্যাডাল্টহুড। মাথায় রাখবা, কোনো বয়সের কারণের ভিত্তিতে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করতে হলে হুড যোগ করতে হয়। যেমন চাইল্ড থেকে চাইল্ডহুড, অ্যাডাল্ট থেকে অ্যাডাল্টহুড, তাই এটা কিন্তু অ্যাডাল্টহুড হবে। ওকে, বয় থেকে বয়হুড। ওকে, নেক্সট দেখো, অ্যামেজ থেকে হয়ে যাবে অ্যামেজমেন্ট, ডিস্টার্ব থেকে হবে ডিস্টারবান্স, কনফিউজ থেকে হবে কনফিউশন, সুইট থেকে হবে সুইটনেস। চলে আসি অ্যাক্টিভিটি 8 সি।
এখানে দেখবো তোমাদের বইতে বলা হয়েছিল, একটু বইটা খোলো, পাশে দেখো কি লেখা আছে। বইতে বলা হয়েছিল যে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে কালেকটিভ নাউনগুলোকে খুঁজে বের করা। তাহলে আমি আগে থেকে উত্তর লিখেছি, একটু দেখে নাও, বই থেকে মিলিয়ে নাও। একটা হবে ক্রাউড, দুইটা হবে হার্ড, তিনটা হবে টিম এবং চারটা হবে বাঞ্চ। ওকে, অ্যাক্টিভিটি 8-এর ডি দেখো, তোমাদেরকে বলা হয়েছিল যে শূন্যস্থান পূরণ করতে কালেকটিভ নাউনে। তো দেখে নাও, একটু বইটা খুলে নাও। প্রথমটা বাঞ্চ অফ গ্রেপস, ফ্লক অফ শিপ, সর্ম অফ বিজ এবং ক্লাসটা হচ্ছে নয়েজি। তাহলে প্রথমে বাঞ্চ, ফ্লক, সর্ম এবং ক্লাস। অ্যাক্টিভিটি 8-এর সি দেখো, এখানে বলেছে যে যেগুলো কাউন্টেবল নাউন হবে সেগুলোকে তলায় দাগ দিতে বলেছে। একটু বইটা খোলো, তাহলে বুঝতে পারবে। দেখো তোমরা 8-এর ইতে বলা হয়েছে, দেখো আন্ডারলাইন দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোইং সেন্টেন্স দ্যাট ক্যান বি কাউন্টেড, সার্কেল দ্য ওয়ার্ডস দ্যাট ক্যান নট বি কাউন্টেড। যেগুলোকে গোনা যায় আন্ডারলাইন করতে বলেছে এবং যেগুলো গোনা যায় না কি করতে বলেছে, সার্কেল করতে বলেছে। প্রথমটাতে দেখো বুক আছে নাউন, তাহলে বুকটা গোনা যায়, এটাকে আন্ডারলাইন করতে হবে। দেখো আন্ডারলাইন করা হয়েছে তোমাদের এখানে। আবার দেখো আয়রন আছে, সেখানটাতে আয়রন কিন্তু গোনা যায় না, লোহা গোনা যায় না। লোহার বস্তু গোনা যায় কিন্তু লোহা গোনা যেতে তাই আয়রনটাকে গোল করা হয়েছে দেখো। এবং থার্ডলি দেখো ডগটা হচ্ছে গোনা যায়, ডগ একটা নাউন, ডগ গোনা যায়, তাই ডগটা হবে তোমাদের আন্ডারলাইন করতে হবে। এবং দেখো তার পরেরটাই সি হ্যাজ লং হেয়ার, চুল, তার লম্বা চুল ছিল, চুল কিন্তু গোনা যায় না, তাই যেগুলো গোনা যায় না সেগুলো কি করতে হবে, সার্কেল করতে হবে। এবং তার পরেরটাই দেখো এখানে বলা হয়েছে, দেখো তোমাদের অ্যাক্টিভিটি 8-এ এফে বলা হয়েছে রিড দ্য সেন্টেন্স কেয়ারফুলি অ্যান্ড পুট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট কলাম। অর্থাৎ নিচের দিকে দেখবা তোমরা পরের পৃষ্ঠে উল্টে দেখো কাউন্টেবলে ঘর দিয়েছে, আনকাউন্টেবলে ঘর দিয়েছে। তো কোনগুলো কাউন্টেবল, কোনগুলো আনকাউন্টেবল সেটা দেখে নাও। দেখুন আমি লিখেছি কাউন্টেবল হবে ডোর, একটু ভালো করে দেখে নাও। কাউন্টেবল হচ্ছে ডোর, মার্কেট, চিলড্রেন, টয়েস। এবং তার মধ্যে আনকাউন্টেবল আছে মিল্ক এবং সুগার। তোমাদের এখানে যে লিস্টটা দেওয়া হয়েছিল একটু দেখে নাও। এই যে মিল্ক আনকাউন্টেবল, ডোর গোনা যায় কাউন্টেবল, সুগার গোনা যায় না আনকাউন্টেবল, মার্কেট গোনা যায় কাউন্টেবল, চিলড্রেন গোনা যায় কাউন্টেবল, টয়েস গোনা যায় কাউন্টেবল। ওকে, চলে আসি পরেরটাতে। দেখো তোমাদের পরেরটা অ্যাক্টিভিটি 9 বলা হয়েছিল। 9-এ কি বলা হয়েছে দেখো, অ্যাক্টিভিটি 9 বলা হয়েছে যে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট নিয়ারেস্ট মিনিং টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো। অর্থাৎ নিচের শব্দগুলো টেক্সট থেকে মানে খুঁজতে হবে। কিংলি, সরো, সারপ্রাইজ, অ্যাফ্রেড। দেখো তোমাদের করে দিয়েছে, তোমরা একটু দেখে নাও। কিংলি হয়ে যাবে রয়্যাল, সরো হবে ডিসপেয়ার, সারপ্রাইজড হবে অ্যামেজড এবং অ্যাফ্রেড হবে স্কেয়ার্ড। ওকে, চলো আজকের জন্য এখানে সমাপ্তি। যেগুলো রাইটিং আছে আমি তোমাদের রাইটিংগুলো পরে ঠিক মতো বুঝিয়ে দিয়ে করিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমাদের সঙ্গে থেকে এবং আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ।